ইরান সম্পর্কে আপনার যে ভালোবাসা, আপনার ভিতরে ঈমান নেই। আপনি বলবেন যে বলেন কি? জি, বলার জন্য শুরু করেছি, এটা বলার লক্ষ্য। আপনি বিশ্বাস করেন ইরান একটা ইসলামিক রাষ্ট্র, এই জন্য ইরানকে আপনি খুব ভালোবাসেন, তাই না? হ্যাঁ, শুনুন কথাটা শুনে ভালো। ইরানকে এত ভালোবাসেন এবং মন দিয়ে চান যে বাংলাদেশেও ইরানের মতো ইসলামের বিপ্লব ঘটুক। আপনারা এখানে যারা বসে আছেন তারা না চাইলেও আপনি আমার সামনে এখন উচ্চারণ করবেন না যে হ্যাঁ চাই। এই যে ইরান সম্পর্কে আপনার যে ভালোবাসা, ইরান সম্পর্কে আপনার যে ভালোবাসা, আপনার ভিতরে ঈমান নাই। আপনি বলবেন যে বলেন কি? জি, বলার জন্য শুরু করছি। আপনি টেনশন করছেন কেন? এই জাতিকে শিখাতে হবে না? খালি একটা প্রশ্ন করেন, এগুলো কেউ বলে না, আপনি খালি খোঁচান কেন? তো খোঁচাবো তো আমি। দাদার গল্প ছিল যে ওই শালাকে আমি ছাড়া মারবে কি, বুঝতে পারেন কথা? তো ওই গল্প আজকে করছেন, আল্লাহ যেন আমাকে মাফ করে। কথাটা বলার জন্য আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। ইরানের শিয়ারা, এরা তো শিয়া, বলেন তো এরা কোন শ্রেণীর শিয়া? কে বলতে পারে? বলেন কোন শ্রেণী? কেউ বলতে পারেন না? শিয়াদের মধ্যে নুসাইরিয়া আছে, ইসমাইলিয়া আছে, বাতেনিয়া আছে, রাফেজি আছে, অনেকগুলো প্রকার, প্রায় এদের দলই আছে, জাইদিয়া আছে। তারপরে আপনার কি নাম বলে ভুলে গেলাম, প্রায় ইমাম আব্দুল করিম শাহরাস্তানি আল মিলাল আল নিহালের মধ্যে প্রায় 60টার মতো শাখা উপশাখা উল্লেখ করেছেন। তা আপনাদের বলতে হবে ইরানের শিয়ারা কারা, জানেন না তাই না? ইরানের শিয়ারা হলো রাফেজি। কি? আবার বলেন কি? রাফেজি। ইরানের শিয়ারা রাফেজি। তো এই রাফেজি শিয়ারা এতই নিকৃষ্ট, এতই জঘন্য, এদের কোরআনের পারা হলো 90 পারা। কয় পারা? এদের কোরআনের আয়াত 17,000-এরও বেশি। কয় হাজারের বেশি? 17,000-এরও বেশি তাদের কোরআনের আয়াত। বলে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 17,000 কোরআনের আয়াত ওদের। আমি আপনাদেরকে ওই কথাটা বলার জন্য, রাফেজিরা কি আগে বুঝাই, এরা রাফেজি কিনা। আমি তো ভুলও বলতে পারি, তাই না? হ্যাঁ, ভুলও বলতে। একটু থামেন, এটা বেশি বলবো না, অল্প একটু বলেই। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহকে চিনেন? সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন। 1998 সালে 13 মে তিনি মারা গেছেন। সরি, 1998 সালে 13 মে মারা গেছেন। গ্র্যান্ড মুফতি তিনি বলছেন শিয়াদের যতগুলো দল আছে, আখতারুহুমুর রাফেদা, তাদের মধ্যে সবচেয়ে ক্ষতিকর ভয়ানক হলো রাফেজেরা। আসহাবুল খামিনি, তারা হলো খামেনির অনুসারী। হয়েছে? হয়েছে? তারপরে বলছেন হাউলাই আখতারুহুম, যত দল আছে তাদের মধ্যে এরা হলো সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ক্ষতিকর। ওয়াহাকাদা নুসাইরিয়া আসহাবু হাফেজ আল আসাদ। হাফেজ আল আসাদকে চিনতে না করা? হ্যাঁ, বলেন তো কার বাপ? বাশার আল আসাদের কি বাপ? সেই সময়ের কথা বলছেন। এখনো বেঁচে আছে বাশার, কিন্তু হাফেজ আছে? মরে গেছে না অনেক আগে। এই বাপের স্থলে বসেছিল কে? বাপ বেটা মিলে 53 বছর শাসন করেছে। এরা দুইজনে ছিল শিয়া। কোন শিয়া? নুসাইরিয়া শিয়া। ওয়া জামাতুন ফি সিরিয়া, সুরিয়া, এটা হলো সিরিয়ার দল, এটা নুসাইরিয়া। ওয়াল বাতিনিয়া আল্লাযিনা ফি সুরিয়া ওয়াল বাতিনিয়া আল্লাযিনা ফি ইরান ওয়াল বাতিনিয়া ফিল হিন্দ ওয়া হুমুল ইসমাইলিয়া। তাহলে হিন্দ মানে হিন্দুস্তানে যারা শিয়া আছে, এরা সবাই হলো বাতিনিয়া আকীদা, এইটাই হলো ইসমাইল আকীদা। হ্যাঁ, দেখি তাওয়াফাস সালাসা, এই 3টা দল, হুম আসাদুহুম ওয়া আখতারুহুম, এদের মধ্যে সবচেয়ে খারাপ হলো রাফেজিরা। তারপর বলে যে হুম কাফারাতুন, তারা হলো কাফের। হাউলাই কাফারাতুন,
তাহলে বললেন রাফেজিরাও কাফের, নুসাইরিরাও কাফের, বাতেনিরাও কাফের, ইসমাইলাও কি কাফের। ফতোয়াকে আমি দিলাম, তা আপনি এত কুতেন কেন? এগুলো কথা শুনেন না আপনি? আমি বললে আপনারা রাগ করেন? হ্যাঁ, এগুলো বলতে হলে এগুলো বের করাও লাগবে, আর এগুলো পড়ার যোগ্যতাও লাগবে। বুঝেন না কথা? সমস্যা তো এই জায়গায় রয়েছে, আমরা বিপদে এই জায়গায় পড়েছি। তার কেতাবও থাকা লাগবে তার কাছে। এই কথাগুলো ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলে গেছেন যখন বাশার আল আসাদের বাপ হাফেজ আসাদ যখন কি ছিল, সিরিয়া কি ছিল, শাসক ছিল, তখন বলে গেছেন। আর তিনি মারাই গেছেন আজ থেকে কত বছর, এদিকে 24 বছর, ওদিকে 3 বছর যোগ দেন, 98, 99, 2000, কত হলো? 27 বছর আগে মারাই গেছেন তিনি। আমি তার আগে কথাগুলো বলছি, তা আপনাদের কানে এখনো ঢোকে না কেন? আপনার বয়সে 27 বছর হয়নি, চিন্তা করে দেয়, বয়সে 27 বছর হয়নি। আমি একটু কথাটা একটু কড়া করে বলি কেন জানেন? আপনারা এই কথাটা নিয়ে অপব্যাখ্যা শুরু করবেন কালকেই। এরপরে শুধু এটা, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, শোনেন, তার কাছে এই খোমেনির 5টা কথা উল্লেখ করেছিল, 5টা এই আকীদা। তারা বিশ্বাস করে আবু বকর, উমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম তারা কাফের। তারা কি কাফের? 2 নম্বর বলেছিল তারা আবু বকর এবং উমরকে মনে করে ফেরাউন আর হামান। তারা কুরআন বিকৃত হওয়াকে বিশ্বাস করে। ওসমান রাদিয়াল্লাহু আনহু কুরআনকে তারা সে কি করেছে? বিকৃত করেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে অন্তরের মধ্যে মানুষের প্রতি, যে মানুষের প্রতি আপনার ভালোবাসা, সেই মানুষ হলো আপনার কি শত্রু, আপনার শত্রু। তো আপনিও তাকে ভালোবাসতে পারেন না, আপনার কি নাই? ইমানই নাই। ওই যে সংক্ষেপে বলেছিলাম আপনাকে, মনে আছে? আপনাকে কালেমা শাহাদাত করতে হবে। তো আপনি খেপে গেলেন যে ইরানকে ভালোবাসি তাই কালেমা শাহাদাত পড়তে হবে? জি জি স্যার, রেজিস্ট্রেশন করা লাগবে আবার। খুব খারাপ। কারণ যারা মনে করে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিনা করেছেন, ইমাম মাহদী যখন আসবেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তার কবর থেকে তুলবেন, তুলে জীবিত করবেন, করে জিনার শাস্তি কার্যকর করবে। এই 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 রাফেজি শয়তানগুলো এই কথা বলে। আপনি তাদের মধ্যে যদি ভালোবাসা দেখান, আপনার ঈমান নাই। জিজ্ঞেস করেন পৃথিবীর যে কোনো আলেমকে, জিজ্ঞেস করেন ঈমান আছে কিনা। যারা বিশ্বাস করে কোরআন 30 পারা না, উসমান কোরআন এখান থেকে বিকৃত করে অনেক কাটছাট করেছে, কোরআন হলো 90 পারা। এদের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, আপনি ঈমানদার কে বলেছে আপনাকে? কে বলেছে ঈমানদার আপনাকে? শোনেন, কষ্ট কত লাগে। গত 3 দিন আগে একজন আমাকে ফোন দিয়েছেন যে সিরিয়া থেকে বাশারকে তাড়িয়ে দিল, তাই আপনি বলছেন জয়লাভ হয়েছে, জয়ী করেছেন আপনারা। আমি বললাম যে জি জয় হয়েছে। তো কি মনে করেন? বলছে একটা ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করে দিল, আর আপনি বলছেন যে জয় হয়েছে। এইরকম বান্দর যে বাংলাদেশে আছে ভাই, এটা জানা ছিল না। বুঝেননি কথা? আমাকে ধমক দিচ্ছে আর বলছে কি বাশার আল আসাদ ইসলামী শাসক একটা, যেমন খোমেনিকে মনে করে ইসলামী শাসক। এটা কি সহ্য করা যায় ভাই?